25 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে মানুষের স্বাস্থ্যসম্মত। নন ইনভার্টার বেসিক্যালি হচ্ছে আপনি একটা ফিক্সড স্পিডে চলে, আর আমাদের ইনভার্টার যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়াটটা কম, ওয়াটের ক্ষেত্রে ডিফারেন্সটা আসবে। আপনি সবসময় যখন চালাবেন তখন আমাদের ইকো মোডে আপনি যখন চালাবেন এটা হচ্ছে সবচেয়ে বেটার। এটা আপনার বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমাদের এই ইকো মোডটা অবশ্যই ইউজ করতে হবে। আপনি একটা মানুষের স্বাভাবিক 25 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে মানুষের স্বাস্থ্যসম্মত। তো যখন এটা আপনার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি দিয়ে আপনি যখন চালানো শুরু করবে, কিছুক্ষণ পরে যখন ইকো মোডটা প্রেস করে দিবে তখন এটা আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এবং সবসময় যখন চালাবে এই কাজটাই করতে হবে। ইনভার্টার টেকনোলজি যে এসিগুলো আছে এই এসিগুলোর ক্ষেত্রে এই ইকো সিস্টেমটা প্রেস করার পরেই আপনার বিদ্যুৎ সাশ্রয়ী যে সুবিধাটা এটা ভোগ করতে পারবে। 25 ডিগ্রি সেলসিয়াস হলেও সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত। প্রথম থেকে যখন সে এসিটা চালু করবে কিছুক্ষণ পরে আপনি এসি চালু করার পরে হচ্ছে যে আপনার ইকো মোডটা প্রেস করে দিতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেওয়ার পর থেকে আপনার কিছুক্ষণ পরে ইকো মোডে যখন প্রেস করে দেবে তখনই এটা আপনার বিদ্যুৎ সাশ্রয়ী কাজটা শুরু করে দেবে। গাড়ির বিষয়টা হচ্ছে ভিন্ন, সেক্ষেত্রে আসলে গাড়িতে সবসময় দেখা যাচ্ছে রোদ্রে বেশিরভাগ থাকে। এক্ষেত্রে যখন আপনার গাড়িতে এসিটা ইউজ করবেন, যখন আপনি গাড়িটা এটা দরজাটা খুলে কিছুক্ষণ ভিতরের যে গরম বাতাসগুলো আছে এগুলো বের করে তারপরে আপনার এসিটা রান করলে এটা বেটার। না এসি যখন চালাবে অবশ্যই আপনার রুমগুলো বন্ধ থাকবে, ওই ক্ষেত্রে আপনার রুম খোলা রাখার কোনো অপশন নাই, এটা অবশ্যই বন্ধ রেখে তারপর এসি আপনার অন করতে হবে। নন ইনভার্টার বেসিক্যালি হচ্ছে আপনি একটা ফিক্সড স্পিডে চলে। এটা সবসময় দেখা গেছে যে আপনার রুমের টেম্পারেচার অনুসারে এটা চলতেই থাকবে। বেসিক্যালি এটা আপনার যতবারই দেখা যাচ্ছে রুমের টেম্পারেচার অনুসারে ঠান্ডাটা চলে আসবে, আবার যখন এটা স্টার্ট নেবে বারবারই দেখা যাচ্ছে যে একটা স্পিডে এটা চলবে এবং কি এটার হচ্ছে ওয়াটটা বেশি। সবচেয়ে বড় জিনিস যেটা এটা হচ্ছে নন ইনভার্টারের আপনার ওয়াটটা বেশি, আর এই ওয়াটটা বেশি থাকার কারণেই নর্মালি আপনার বিদ্যুৎ একটু বেশি টানবে। আর আমাদের ইনভার্টার যেগুলো আছে এগুলো হচ্ছে ওয়াটটা কম। পার্থক্যটা এটাই কিন্তু সবচেয়ে বড় ইফেক্ট হয় যে ওয়াটের বিষয়টা। যখন আপনি নন ইনভার্টার এসির আপনার ওয়াট কম, তার মানে এটা যখন রুমের টোটালি আপনার ঠান্ডা টেম্পারেচার চলে আসবে তখন আপনার ওয়াটটা দেখা গেছে যে কম হতে এটা যতবার স্টার্ট হোক তারপর আপনার বিদ্যুৎ সাশ্রয় হইবে এবং এটা আপনার কম বিদ্যুৎ টানবে। কিন্তু নন ইনভার্টারের ক্ষেত্রে এটা হবে না। নন ইনভার্টারের যেহেতু ওয়াট বেশি, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা 3 গুণ যখন স্টার্টিং হবে 3 গুণ করে টান দেবে। এই কারণে এটা আপনার বিদ্যুৎটা বেশি টানবে এবং নন ইনভার্টার বিদ্যুৎ বেশি টানার কারণে এই ক্ষেত্রে পার্থক্যটা এখানে প্রতিমান হয় যে আপনার ওয়াটের ক্ষেত্রে ডিফারেন্সটা আসবে। আর ইনভার্টারের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার ওয়াট কম থাকাতে আপনার টানবেও কম, ওয়াট যখন কম টানবে তখন আপনার বিদ্যুৎটাও আপনার কম টানা হবে এবং সাশ্রয়ী হবে।